ফ্রিজ হয়ে যায়। রাতের বেলায় কিউজনের মুস্কানের সাথে ঘুমানোর জন্য মন উকুপুকু করতেছে, বাট এদিকে মুস্কান তাকে কিছুতেই পাত্তা দিচ্ছে না। আর পাত্তা দিবেই বা কি করে, তারা তো এখন আর হাজব্যান্ড ওয়াইফ নয়। তো কিউজনের চোখ ভর্তি ঘুম থাকা সত্ত্বেও মুস্কানের অপেক্ষায় বই পড়ার ভান করে এভাবে বসে থাকে। কিউজন যে মুস্কানকে ইমপ্রেস করার চেষ্টা করতেছে এটা মুস্কান প্রথমে বুঝতে না পারলেও কিউজনের উল্টো করে বই ধরা দেখে বুঝতে পারেও মনে মনে হাসতে থাকে। তো এভাবে থাকতে থাকতে একটা সময় সে সত্যি সত্যিই সোফায় ঘুমিয়ে পড়ে। তাই স্বাভাবিকভাবে তার হাত থেকে বইটি নিচে পড়ে যায়। বই পড়ে যাওয়ার শব্দে মুস্কান কিউজনের কাছে গিয়ে কিউজনকে ডাক দিয়ে বেডে ঘুমাতে বলে, বাট কিউজন তো ইতিমধ্যে পুরোপুরি ঘুমিয়ে পড়েছে। মুস্কান হঠাৎ কিউজনের শরীরে হাত দিয়ে দেখে কিউজনের প্রচন্ড জ্বরে গা পুড়ে যাচ্ছে। মুস্কান সাথে সাথে কিউজনকে অনেক কষ্ট করে তুলে এনে বেডে শুয়ে দিতে গিয়ে সেও কিউজনের সাথে শুয়ে পড়ে। বাট হঠাৎ তার মনে পড়ে যায় কিউজন এখন তো তার এক্স হাজবেন্ড, তাদের মধ্যে এখন আর স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। এটা ভেবে মুস্কান কিউজনের কাছ থেকে উঠে কিউজনের জ্বর কমানোর জন্য ঠান্ডা পানি দিয়ে কাপড় ভিজিয়ে কিউজনের শরীর মুছে দেয়। একটু পর মুস্কান সেখান থেকে চলে যেতে ধরতেই কিউজন ঘুমের ঘোরে মুস্কানের হাত ধরে। কিউজন ঘুম থেকে জেগে যাবে ভেবে মুস্কান আর সরে না গিয়ে কিউজনের হাত ধরেই চেয়ারে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে কিউজনের ঘুম ভাঙলে দেখতে পায় মুস্কান তার হাত ধরে এভাবে চেয়ারে ঘুমিয়ে আছে। এরপর কিউজন উঠে মুস্কানকে কোলে তুলে নিয়ে আস্তে করে বেডে শুয়ে দেয়, যেন মুস্কানের ঘুম ভেঙে না যায়। তাদের দুজন দুজনের প্রতি এমন কেয়ারিং দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা দুজন দুজনকে ভীষণ রকম ভালোবাসে। তো কিউজন নিজেকে আর সামলাতে না পেরে কিস করার জন্য ধীরে ধীরে মুস্কানের ঠোঁটের দিকে এগোলে মুস্কান ঘুমের ঘোরেই কিউজনকে থাপ্পড় মারে। মুস্কানের এমন কীর্তিকাণ্ড দেখে কিউজন মুস্কি হাসতে থাকে। সকালে মুস্কানের ঘুম ভাঙলে মুস্কান ফোনে টাইম দেখে বিছানা থেকে লাফ দিয়ে ওঠে, কারণ তার অফিস টাইম পার হয়ে গিয়েছে। মুস্কান তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচে এসে কিউজনকে অফিসে যেতে দেখে সে কিউজনের কাছে লিফট চায়। কিউজন তখন ভালোবেসে বলে, আজকে তোমাকে ছুটি দিলাম, তুমি বাসায় থাকো। এটা বলে কিউজন মুস্কানকে রেখে গাড়ি নিয়ে চলে যায়। একটু সামনে গিয়ে কিউজন মনে মনে বলে অন্তত আজকে সে বাসায় বিশ্রাম নিতে পারবে। এটা বলতেই দেখে